তরমুজের এই খোসা দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি রান্না করা যায়, সেটা আজকে আমি দেখাবো। এই তরমুজের খোসা ফেলে না দিয়ে তরকারি কিভাবে রান্না করবেন। এটা খেতে খুবই মজা। এটা মনে হয় না যে এটা তরমুজ, মনে হয় যে আমরা সাধারণত পানি কুমড়া বা চাল কুমড়া যেগুলো আর কি বলি ওগুলোর মতোই লাগে। তো এগুলো প্রথমে ভিতরে লাল অংশটা ভালো করে ফেলে দিয়ে এরপর পিছনের যে সবুজ অংশটা আছে এই অংশটা ফেলে দিয়ে এরপর কুচি কুচি করে কেটে নিলাম। চাইলে এটা একদম কিউব কিউব করে চারকোনা করে কেটে নিতে পারবেন। তো আমি এটা একদম চিকন করে কেটে নিয়েছি, বেশি চিকনও না আবার বেশি মোটাও না, এরকম। আমি জাস্ট এরকম পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা প্রেসার কুকারে কিছু মসুরের ডাল নিয়েছি। এখানে অল্প পরিমাণ 2 মুঠ বা 3 মুঠ টাইপের ছিল এরকম মসুরের ডাল। এরপর আমি এই সব দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর ছিল মরিচ, তারপর তেজপাতা, গরম মশলা সামান্য পরিমাণ, এগুলো সবগুলোই দিয়ে দেব। আর রসুনগুলো একটু রেখে দেব, এটা যখন একটু তেলানি দেব তখন আমি এটা দেব। তো সব উপকরণ দেওয়ার পরে এখানে ফ্রিজে 3-4 প্রকারের ডাল এটা সিদ্ধ করে রাখা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে, সেটা আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধই ছিল, এভাবে আমি দিয়ে দেব। এরপর যে আমি তরমুজের খোসাগুলো চিকন করে কেটেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। সব কিছু একবারে দিয়ে ভালো করে একটু মেখে এরপর পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একদম সবজি সমান সমান থাকবে, বেশি পানি দেওয়া যাবে না, একদম সবজি বরাবর পানি। এরপর এর ভিতরে যত প্রকার মশলা আছে, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিলেও হবে, না দিলেও হবে, সামান্য জিরার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে সয়াবিন তেল দিয়ে এটাকে শীষ দেব 3টা বা 4টা। শীষ দিয়ে নামানোর পরে এরকম একদম মানে একটু হালকা ভর্তা টাইপের হবে না, হালকা হালকা হবে এরকম। আর আমি প্রেসার কুকার যেহেতু চুলার মধ্যে দেব, মাটির চুলা, এই জন্য সামান্য তেল চারদিকে এরকম করে মেখে নিচ্ছি যাতে করে কালি হলে সেটা পরিষ্কার করা যায়। সবাই এরকম করে দেয়, তাই আমি এরকম করে দিচ্ছি। কেউ কেউ প্রেসার কুকারে কাদো মানে মাটির কাদাটা লাগাই দেয়, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আর এই যে ডালটা সিদ্ধ দেওয়ার পর খুবই ভারী হয়, একদম সিদ্ধ হয়ে যায়, কিন্তু এখানে যে তরমুজের খোসাটা এটা একদমই নরম হয় না, মানে শক্ত শক্তই থাকে। সামান্য পানি দিয়ে পুরো ডালটা গরম করার পর আমরা এটাকে বলে তেলানি, আমরা এইভাবে সাধারণত তেলানি দিয়ে থাকি। পেঁয়াজ এবং রসুন এবং জিরা এগুলো ভালো করে গরম করে নিয়ে তারপর প্রেসার কুকারের ডালটা এর উপরে ঢেলে দিয়ে একটু গরম করে তারপর নামাই। এই ডালটা রান্না করে দেখবেন, খেতে খুব মজা লাগে, বোঝাই যায় না এটা তরমুজের খোসার তরকারি।